আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, মার্চ মাসে সবজি চাষ করতে চান, কি সবজি চাষ করবেন বুঝতে পারছেন না? আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মার্চ মাসে কি সবজি চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব পাতা জাতীয় সবজি চাষ। এর প্রথমে আছে কলমি শাক। আপনারা খুব সহজেই এই শাকটি উৎপাদন করতে পারবেন ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। খুব সহজে এবং কম পরিচর্যাতে এই শাকটি উৎপাদন করা যায় এবং আপনিও খুব সহজে এই শাকটি উৎপাদন করতে পারবেন। এর পরের সবজি হচ্ছে লাল শাক। আপনারা লাল শাক উৎপাদন করতে পারবেন খুব সহজেই। এই শাকটি উৎপাদন করা যায় এবং মার্চ মাসে আপনি এটি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়ার বীজ বপন করতে পারেন, তা থেকে খুব ভালো মানের চারা উৎপাদন হবে এবং অনায়াসে খুব সহজে আপনারা এই ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। এছাড়াও আপনারা গিমা শাক উৎপাদন করতে পারেন ও অন্যান্য অনেক ধরনের শাক এই সময় চাষ করা যায়, তার বীজ আপনারা বপন করতে পারেন। এবার দেখে নেব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে ওল। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা ওলের বীজ বপন করতে পারেন, কারণ ওল চাষের আদর্শ সময় হচ্ছে মার্চ মাস। এই সময় বীজ বপন করতে হবে, তাহলে ভালো মানের চারা এবং ভালো মানের ওল উৎপাদন করা যাবে। আপনারা এই ওল টবেও চাষ করতে পারেন। কি পদ্ধতিতে করবেন সে সম্পর্কে ভিডিও দেব, আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এছাড়াও মূল বা কন্দ জাতীয় সবজির মধ্যে আছে মুখী কচু বা রাঙা আলু। এগুলিও আপনারা এই সময় চাষ করতে পারেন। আদর্শ সময় হচ্ছে মার্চ মাস। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেব অন্যান্য সবজি চাষ। এর প্রথমেই আছে পটল। সুপ্রিয় দর্শক, এই সময় আপনি পটলের চারা রোপণ করতে পারেন। এই সময় হচ্ছে আদর্শ সময় পটলের চারা রোপণ করার জন্য এবং টবেও আপনি পটল চাষ করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে। শুধুমাত্র আপনাকে পটলের লতি সংগ্রহ করতে হবে এবং সেটাকে রোপণ করে দিতে হবে, তা থেকে চারা বার হবে এবং আপনি পটল উৎপাদন করতে পারবেন আপনার ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। সুপ্রিয় দর্শক, এরপরে সবজি হচ্ছে ঝিঙে। আপনারা এই সময় ঝিঙের বীজ বপন করতে পারেন, খুব সহজেই ঝিঙা উৎপাদন করতে পারবেন আপনার বাড়িতে। সুপ্রিয় দর্শক, মার্চ মাস হচ্ছে আদর্শ সময় ঝিঙে চাষ করার জন্য। আপনারা এই সময় বা আজই বীজ বপন করে দিন এবং এই ধরনের সবজিগুলি কিভাবে আপনারা চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া হবে আপডেট সহ বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে শশা। আপনারা এই সময় শশার বীজ বপন করতে পারেন, খুব সহজেই আপনারা শশা উৎপাদন করতে পারবেন। মার্চ মাসে বীজ বপন করলে শশার গুণগত মান খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনারা বেগুন চাষ করতে পারবেন মার্চ মাসে। খুব সহজে এই সবজিটি চাষ করা যায়। সামান্য পরিচর্যাতেই প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আর 3 থেকে 4টি যদি বেগুন গাছ থাকে তাহলে বাৎসরিক চাহিদা পূরণ করা যায়। এজন্য 3 থেকে 4টি বেগুন গাছ আপনার বাড়িতেও রোপণ করুন, খুব ভালো ফলন পাবেন এবং বাজার থেকে কখনোই বেগুন কিনতে হবে না। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মিষ্টি কুমড়া। এই সময় আপনারা মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, শীতকালীন একটি কুমড়ো আমি চাষ করেছিলাম এবং তা থেকে 15-র অধিক কুমড়া পেয়েছি এবং এখনও পর্যন্ত সেই কুমড়া স্টকে আছে। শুধুমাত্র একটি কুমড়া গাছ থেকেই আমি 15-র অধিক কুমড়া সংগ্রহ করেছি। এজন্য এই কুমড়া আপনারা অবশ্যই উৎপাদন করবেন আপনার বাড়িতে। এরপরে সবজি হচ্ছে করলা বা উচ্ছে। এ সময় আপনারা উচ্ছে বা করলার বীজ বপন করতে পারেন এবং মার্চ মাসে যদি আপনারা করলা বা উচ্ছে চাষ করেন তাহলে এর রোগ পোকার আক্রমণ একদমই কম হবে আর আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। এজন্য আজই করলার বীজ বপন করে দিন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি। এ সময় আপনারা ঢ্যাঁড়স উৎপাদন করতে পারেন। এখনই আপনারা ঢ্যাঁড়সের বীজ বপন করে দিন, প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং রোগবালাই একেবারেই কম হয় আর কম খরচে উৎপাদন করা যায় এই ঢ্যাঁড়স বা ভেন্ডি। আপনি লাল রঙের ঢ্যাঁড়স বা ভেন্ডি উৎপাদন করতে পারবেন। আমি আগের বছর করেছিলাম এবং এবছর করব আর ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। আপনারা চ্যানেলের সাথে থাকবেন। এরপরে আছে লাউ। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা লাউ উৎপাদন করতে পারেন।
12 মাস লাউ চাষ করা যায়, কিন্তু এ সময় যদি বীজ বপন করা হয় তাহলে দ্রুত আপনারা লাউ উৎপাদন করতে পারবেন বা গাছে বাম্পার ফলন অবশ্যই হবে। এজন্য অবশ্যই আপনারা লাউয়ের বীজ বপন করে দিন। মার্চ মাস হচ্ছে আদর্শ সময় লাউ চাষ করার জন্য। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মরিচ বা লঙ্কা। এ সময় আপনারা মরিচের চারা রোপণ করতে পারেন বা মরিচের বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন। আদর্শ সময় মার্চ মাস। আপনারা এ সময় মরিচের চারা রোপণ করলে রোগ পোকার আক্রমণ কম হবে এবং আপনি বাম্পার ফলন পাবেন, প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন করতে পারবেন। এই জন্য মার্চ মাসে অবশ্যই বীজ বপন করুন বা চারা রোপণ করুন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে পেঁপে। আপনারা এই সময় পেঁপের বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন বা পেঁপের চারা রোপণ করতে পারেন। এখন যদি আগাম পেঁপে উৎপাদন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে এবং বাজারের দামটাও খুব বেশি পাওয়া যাবে। এজন্য অবশ্যই আপনারা পেঁপে চারা রোপণ করুন বা বীজ থেকে চারা উৎপাদন করুন। পেঁপের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হবে সে সম্পর্কে ভিডিও আছে। আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি সবজি চাষ করতে পারেন মার্চ মাসে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।